তো 10 নম্বর যে প্রবলেমটা স্যার এইটাতে বলছে যে কি কি দিছে আমরা একটু দেখি। বলছে 24 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ, আর না পড়ি, বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। সরি, বক্রতার ব্যাসার্ধকে স্যার বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান সমান 24 সেন্টিমিটার, এটা প্রশ্নেই বলছে 24 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ। আর একটা অবতল দর্পণের সামনে, একটা ধরো অবতল দর্পণ, তার সামনে 12 সেন্টিমিটার দূরে, এই যে অবতল দর্পণ মেরু থেকে 12 সেন্টিমিটার সামনে, এটা একটা বস্তু, তাহলে মেরু থেকে বস্তুর দূরত্ব 12 সেন্টিমিটার, এটা ইউ এর মান। তাহলে স্যার ইউ এর মান কত? 12 সেন্টিমিটার। ওই যে একটা অবতল দর্পণের সামনে, মানে বুঝতে হবে মেরু থেকে কতটুকু সামনে, 12 সেন্টিমিটার সামনে, তার মানে হইতেছে ইউ এর মান 12 সেন্টিমিটার দূরে রাখা হলো, আর কিছু বলে নাই। অবতল দর্পণ বলে দিছে, তাহলে ফোকাস দূরত্বটা প্লাস। গতে বলছে প্রতিবিম্বের দূরত্ব, তো প্রতিবিম্বের দূরত্ব ভি সমান সমান হোয়াট? তো আমরা জানি, আমরা জানি 1/u প্লাস 1/v সমান সমান 1/f। 1/u, ইউ এর মান 12, 1/v, ভি এর মান বের করব, 1/f, এফ স্যার 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 এফ এর মান তো আমরা বের করি নাই, তাহলে এফ এর মানটা একটু বের করতে হবে না যে? এই যে, তাহলে এফ সমান সমান স্যার কি ছিল? এফ দেওয়া নাই, ব্যাক ক্যালকুলেশন, এফ ইজ ইকুয়াল টু কি r/2। আর তো বক্রতার ব্যাসার্ধ কত? 24/2। তাহলে এফ এর মান স্যার কত হয়? 12 সেন্টিমিটার। তাহলে আমরা এফ এর মানটা যদি এখানে একটু বসাই, এই এফ এর মান কত হইল স্যার? 12। তাহলে এফ এর মান কত হইল? এই যে 12 হইল। তাহলে 1/v সমান সমান 1/12 মাইনাস 1/12, তার মানে 1 এটা মানে 0, আর উল্টাই দিলে 0 সামথিং মানে 1, এটা হইতেছে ইনফিনিটি। 0 সামথিং, তার মানে এটা হইতেছে স্যার ইনফিনিটি, অসীম। তার মানে প্রতিবিম্বের দূরত্ব কত? ইনফিনিটি, মানে অসীমে গিয়ে বস্তুটা মিলবে। এটা 5 নাম্বার রশ্মিচিত্র। 5 নাম্বার রশ্মিচিত্র তোমরা যখন আঁকছো, তোমরা দেখবা যে এটা ওদিকেও মিলে না, এদিকেও মিলে না, মিলবে কোথাও না কোথাও। কোথায়? অসীমে। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ভি এর মান আসছে ইনফিনিটি। ঘ, তো ঘতে কি বলছে? দাঁতের চিকিৎসায় দর্পণটি ব্যবহার করা যাবে কিনা। দাঁতের চিকিৎসার জন্য দর্পণটা ব্যবহার করা যাবে কিনা এটা বলছে। আচ্ছা, অবতল দর্পণের রশ্মিচিত্র এঁকে দেখাও। অবতল দর্পণের 6টা রশ্মিচিত্র। আবার বলতেছি, অবতল দর্পণের 6টা রশ্মিচিত্র। তো এই 6টা রশ্মিচিত্রের মধ্যে কয় নাম্বারটা দাঁতের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে 6 নাম্বারটা। কেন স্যার? কারণ 6 নাম্বারটা এই যে মেরু, পি আর ফোকাস, ফোকাস ধরো এইখানে মেরু আর এইটা ফোকাসের মাঝখানে যদি লক্ষ্যবস্তু থাকে, এটা একটা দাঁত থাকে, অর্থাৎ 6 নাম্বার রশ্মিচিত্র আঁকলে আমরা দেখব বিম্বটা হয় হইতেছে গিয়া বাইরে। বিম্বটা কই হয়? বাহিরে। বিম্বটা কই হয়? বাহিরে হয়। এবং দর্পণের বিপরীত পাশে বস্তু আর বিম্ব থাকলে আমরা বলতেছিলাম বিম্ব অবাস্তব, এবং অবাস্তব বিম্ব হবে সোজা এবং হবে বিবর্ধিত। তাহলে দাঁতের চিকিৎসার জন্য কয় নাম্বার রশ্মিচিত্র? 6 নাম্বার। সুবিধা কি 6 নাম্বারে? এটা হয় হইতেছে অবাস্তব, সোজা, বিবর্ধিত। দাঁতটা সোজা দেখাইলে ভালো, আবার বড় দেখাইলে ভালো। আর সোজা দেখাবে কোন বিম্ব? অবাস্তব বিম্ব। অবতল দর্পণের রশ্মিচিত্র কয়টা? 6টা। 6টার মধ্যে শুধু 6 নাম্বারটাই অবাস্তব। এই কারণে দাঁতের চিকিৎসার জন্য 6 নাম্বারটা ব্যবহার করতে হবে। 10-এর ঘ নাম্বারের জন্য সম্পূর্ণটা, 10-এর ঘ এর জন্য স্যার সম্পূর্ণ ব্যাখ্যাটা হইতেছে তোমাদের শুনতে হবে। এই যে তোমরা 4 নাম্বার প্রশ্নটা স্ক্যান করবা। ঘ নাম্বার শুরু করছি যেখান থেকে, এই যে ঘ নাম্বারের জন্য যখন কথাগুলো বলছি, সম্পূর্ণ কথাগুলোই হইতেছে এই যে যে অঙ্কটা করতেছিলাম ঘ নাম্বার, এটা অর্থাৎ এই যে 4-এর ঘয়ের মতো। 4-এর ঘটা স্ক্যান করে শুনবা, যা যা বলা আছে, যেভাবে চিত্র আঁকা আছে এইভাবেই দিবা। আবার বলতেছি 4-এর ঘ, 4-এর ঘ,
এই যে স্যার তাহলে এটা কেটে দিব আমি, এটাও কেটে দিই, এটাও কেটে দিই, এখানে তাহলে এটা লিখে দিই 4 এর ঘ এর মতো। স্যার আবার বলতেছি, এই প্রশ্নটা যদি তোমরা এখন না বুঝো যা বলছি, তাহলে তোমরা 10-এর ঘটা যদি না বুঝতে পারো কেউ, তাহলে প্রশ্নটার মধ্যে 4 নম্বর সৃজনশীলটা স্ক্যান করবা, স্ক্যান করলে 4-এর যে ঘ, এই ঘ এর মতো হুবহু 10-এর ঘটা, তাহলে ওইখান থেকে দেখে নিবা।